কিভাবে কোটিপতি হলেন? যে মানুষটি একসময় জিরো ছিলেন, আজ তিনি নিজের সম্পর্কে কি বলছেন? জিরো থেকে এখন হিরো ইনশাল্লাহ বলতে পারি। আমার এখন কোটিপতি, আমার মোটামুটি খুব ভালোই চলতেছি। এখানে লস হওয়ার সম্ভাবনা কম, কারণ দেশের চাহিদার সাথে বিদেশের চাহিদাও অনেক বেশি। এগুলো আমাদের দেশের বাইরেও যায়। আমাদের দেশের বাইরে এক্সপোর্টে এখন এই যে দুইটা আইটেমের কাজ চলতেছে। বাইরে প্রচন্ড চাহিদা আছে, ইউরোপে এটা আরো বড় আকারে হবে। আমার প্রতি মাসে প্রায় 35 থেকে 40 লাখ টাকার মধ্যে বিক্রি হয়। আমার নাম মোহাম্মদ হযরত আলী। আমার কোম্পানির নাম হচ্ছে HAS হ্যান্ডিক্রাফট। আমার বাবা ছোট থেকে মারা যায়, অভাবের কারণে আমি ইন্ডিয়া চলে যাই। যাওয়ার পরে আমি ওইখানে এই কাজটা শিখি। ভাবলাম যে আমি একদিন বেকারত্ব ছিলাম, হয়তো এই কাজটা আমি আমার এলাকায় বা আমার দেশে করতে পারলে আমাদের কিছু হয়তো আমার এলাকার কিছু কর্মসংস্থান বাড়বে। তখন আমি বাংলাদেশে চলে আসলাম। আমি প্রথমে 4টা মেশিন নিয়ে শুরু করছিলাম। ওই সময়গুলো ছিল না, জিনিসপত্র বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বানাইলাম 4টা মেশিন। এটা অনেক কিছুই বলছে যে এগুলা কি বানাচ্ছে, এগুলা চলবে না, এগুলা কোথায় কিভাবে কি করছে। আমি বলছি আমরা তো ওইদিকে করছি, দেখি এদিকে চলে কিনা। পরে আমি ঢাকায় নিউ মার্কেটে বিভিন্ন মার্কেটে গেলাম, মোটামুটি ভালো সাড়া পাচ্ছিলাম। এভাবে করতে করতে আস্তে আস্তে মেশিন বাড়াইলাম। প্রথমে আমি ঢাকায় করছিলাম, প্রথমে 4টা মেশিন আমি ঢাকায় করছিলাম। ঢাকায় মার্কেটটা করার পরে আমি দেখলাম যে সব ওয়ার্কার আমার এলাকা থেকে নিয়ে যাওয়া লাগে ঢাকায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তখন আবার এলাকায় নিয়ে আসলাম, চিন্তা করলাম যে এলাকার করালে এলাকার বেকারত্ব দূর হবে, আমার নিজস্ব এলাকায় কাজ করাবো। পরে মার্কেটিং আমি কি ঢাকায় করলাম, ঢাকা চিটাগাং বাংলাদেশের বিভিন্ন জায়গায়। পরে এভাবে করতে করতে আমার আড়ং-এর সাথে যোগাযোগ হলো। আড়ং-এর সাথে যোগাযোগ হওয়ার পরে আড়ং-এর সাথে আমাদের ডিল হলো একটা, যে এই মালগুলো নিবে। তখন আড়ং-এ দেওয়া শুরু করলাম 2004 সাল থেকে। আড়ং এখন পর্যন্ত নিচ্ছে, ভালো অর্ডার দিচ্ছে। এইভাবে করতে করতে বাড়াইতে আমার প্রায় এখন 400 মেশিন চলে। প্রায় আমার প্রতিটি বাড়িতে 1 থেকে 150 মেশিন দেওয়া আছে। আর আমার 6 থেকে 7টা ফ্যাক্টরি আছে বিভিন্ন জায়গায়। এখন আমার মালগুলা দেশের মধ্যে দেশে আমার যেমন আড়ং-এ যাচ্ছে, বিভিন্ন বাইঙ্গজের মাধ্যমে দেশের বাইরে যাচ্ছে আধুনিক মেশিন দিয়ে। আমার এলাকার আমি মনে করছি আমি আর 10 থেকে 15 বা 20 হাজার মানুষের যেন কর্মসংস্থান করতে পারি। যেন আমি হয়তো গ্রামে, আমার যেমন এটা প্রত্যন্ত এলাকা, যেমন ধরেন আমার স্কুল কলেজ নাই বেশি, তেমন একটা আমার হয়তো এরকম একটা স্কুল করতে পারি। এই ধরনের আমার একটা সামনে পরিকল্পনা আছে। ইনশাল্লাহ আমি জিরো থেকে এখন হিরো ইনশাল্লাহ বলতে পারি। আমার এখন কোটিপতি, আমার মোটামুটি খুব ভালোই চলতেছি। এই ব্যবসার মাধ্যমে আমি জমি কিনছি, বাড়ি করছি, গাড়ি আছে, মোটামুটি খুব আলহামদুলিল্লাহ খুব ভালোই আছে। এলাকার প্রায় আমি নিজে প্রায় 400 করছি। আর এর মধ্যে আমার দেখা দেখি যেগুলা ফ্যাক্টরি হয়েছে অনেকগুলা হয়, যে প্রায় মিনিমাম 50,000 মানুষ এখন কাজ করে এগুলা নিয়ে, এই কর্মসংস্থান। আমরা পাপড়, শতরঞ্জি, কার্পেট, ওয়ালমেট, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, এই আইটেমের এই ধরনের যা কিছু আছে আমরা সবকিছু করতে পারি ইনশাল্লাহ। কার্পেট আমাদের পাপোস যেমন আমার 30 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত এক পিসের দাম আছে। এখানে পাট আছে, গার্মেন্টসের ঝুট আছে, তারপরে আপনার কটন সুতা আছে, ফেব্রিক্স আছে। এগুলো আমাদের দেশের বাইরেও যায়। আমাদের দেশের বাইরে এক্সপোর্টে এখন এই যে 2টা আইটেমের কাজ চলতেছে। এটা আমাদের 50,000 পিস একটা শিপমেন্ট আছে, আর এই যে এটাও আছে। এই ধরনের বিভিন্ন আইটেম আমরা সবসময় বাইরের বেশিরভাগই কাজ করি। ইউনিক আইটেম বলতে এই যে আমাদের মেইন তো হচ্ছে আড়ং এর এই আইটেম গুলা। তারপরে এই যে লোকাল মার্কেটের জন্য এইগুলা, এই যে লোকাল মার্কেটের পাশে মালগুলো আছে, এগুলো আমাদের বাইরের জন্য যাচ্ছে। আমাদের একটা কার্পেট বানাইতে কোনটা 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনও লাগে যায়। এক পিসের বানানে 2,000, 2,500, 3,000 টাকা পর্যন্ত আছে, সাইজ অনুযায়ী। একটা বানাইতে 2 দিন, 3 দিন, 4 দিন লাগে যায়। আর এটা একজনে 40 থেকে 50টা বানাতে পারে, এই জন্য এটা প্রোডাকশন হয় বেশি। হ্যাঁ, মহিলারা আপনাদের যেমন সংসারে কাজ করার পরে আমাদের এই কাজটা করতেছে, ওদের ছেলে মেয়েদের লেখাপড়ার সহযোগিতা করতে পারতেছে। ওরা দিনে রাতে যখন ইচ্ছা তখন কাজ করতে পারে বাড়িতে বসে। ওদের এই জন্য বাড়িতে সুবিধাটা করে দিচ্ছে। যারা আসতে পারে না, যাদের বাড়ি একটু দূরে, ওদের সিস্টেমে বাড়িতে করে দিচ্ছে। আমি প্রথমে হয়তো এতটুকু ভাবি নাই, কিন্তু এখন হয়তো ভাবতেছি যে আমি এত দূর যেহেতু আসতে পারছি তা আরো বড় করতে পারবো। প্রথমে ভাবি নাই, কিন্তু এখন ভাবতেছি আর কি। এই ব্যবসাটা আমাকে ভালো লাগে। সর্বপ্রথম হচ্ছে যেমন আমাদের কর্মসংস্থানটা হয়েছে, মানুষ চলতে পারে। আমাদের এলাকায় আগে খুবই অভাবী এলাকা ছিল, এখন প্রায় যেমন সবাই কাজ করে লেখাপড়া করতে পারতেছে, পড়তে পারতেছে। সবচেয়ে এটা আমাকে বেশি ভালো কর্মসংস্থানটা হয়েছে, এটা বেশি ভালো লাগছে। আর আমিও নিচে আগে থেকে ভালোভাবে চলতে পারতেছি। 1998 সালে গেছিলাম, তখন আমাদের এলাকায় কোনো কাজকর্মই ছিল না যে আমি এটা কোনো কিছু করে খাবো। তখন আমাদের দিকে আরো বর্ডার এলাকার মানুষ কিছু চলে গেছিল, ওদের সাথে আমিও চলে গেছিলাম ইন্ডিয়া। তখন বর্ডার ঘেরাও ছিল না, তখন চলে গেছিল। দেশের বাইরে যে আমার পণ্যগুলো যাচ্ছে, এটা তো আমাকে ভালো লাগে। শুধু আমি নিজে এক্সপোর্ট করতে পারি না, এটা আমার শুধু মনের মধ্যে একটা থেকে গেছে আর কি। বাইরে প্রচন্ড চাহিদা আছে, ইউরোপে এটা আরো বড় আকারে হবে। আমাদের তো রেগুলার আমাদের প্রতিদিনে মাল যাচ্ছে আসতেছে, আমরা চাহিদা পূরণ করতে পারতেছি। আমার প্রতি মাসে প্রায় আপনার 35 থেকে 40 লাখ টাকার মধ্যে বিক্রি হয়। কিছু কিছু সময় একটু আছে, কিন্তু আমি 12 মাসে চলে। হ্যাঁ, ব্যবসা করতে তো সাহস তো অবশ্যই প্রয়োজন। একটা রিস্কের ব্যাপার আছে, রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে তো কোনো জায়গায় সাফল্য হওয়া যাবে না। এখন আমি কোনো জায়গায় ঘুরি না। আমাকে ফোন দিয়ে ভাই মাল পাঠাবো,